হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটার নাম হচ্ছে ভাজা পিঠে। এই রেসিপিটার জন্য লাগবে মুগ ডাল আর আলু। তো মুগ ডালটা আমি ভালো করে ওই 2 কাপ মতো মুগ ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। আর সঙ্গে একটা মিডিয়াম সাইজ আলু, সেটাকেও ভালো করে ধুয়ে কেটে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো, আর পরিমাণ মতো জল দিলাম। আর বেশি জল দিলে এখানে হবে না, খুব কম পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে ওই 2-3টে সিটি দিলেই এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিলাম আমি ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলাটা কিছুই না, শুধু গোটা জিরেটাকে একটু কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে দিতে হবে। এর গন্ধ আর টেস্ট কিন্তু দুটোই ভীষণ সুন্দর, তো যে কোনো জিনিসের মধ্যে দিলেই ভালো লাগে। এরপরে আদা কুড়ে নিতে হবে ওই পরিমাণ মতো, আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা স্বাদ মতো, আমি ঝাল ঝাল, যেহেতু ঝাল পিঠে সেই জন্যে একটু ঝালঝালই করব। এরপরে দেবো আমরা চালগুঁড়ি। চালগুঁড়িটাও ওই পরিমাণ মতোই দিতে হবে, আর সেটা ভালো করে দেওয়ার পর মেখে নিতে হবে। কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, কারণ যে মুগ ডালের মধ্যে যে ভিজে ভাবটা আছে, মুগ ডালটা তো সেদ্ধ, আলুটাও সেদ্ধ, তো ওই চালগুঁড়িটা দিলে মাখা হয়েই যাবে। তো অলরেডি আমরা নুন দিয়ে দিয়েছি, তাই এক্সট্রা কোনো নুন আর হলুদ দেবো না। জাস্ট চালগুঁড়িটা দিয়ে এরকমভাবে মাখতে থাকবো। খুব সুন্দরভাবে সফটভাবে মাখা হয়ে গেলে তারপরে আমরা সেটাকে পিঠের আকারে নিয়ে নেব। এখন শীতকাল, সবাই পিঠে বানাচ্ছে ঘরে ঘরে, তাই আমিও ভাবলাম যে আমিও পিঠে বানাই, তবে মিষ্টি না, সেটা ঝাল। অনেকে আবার এর মধ্যে নারকেলের পুর বা তিলের পুর ভরেও করে, তো আমি কিন্তু সেরকম পুর কিছুই ভরিনি। এরকমভাবে পিঠে বা সেদ্ধ পিঠে যেরকম হয় সেরকমভাবে জাস্ট শেপটা দিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপেও এটা ভাজতে পারেন, অনেকে গোল করে, অনেকে ভেজিটেবল চপের মতো করে। তো যাই হোক, আমার প্রত্যেকটা পিঠে গড়া হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। আর এক এক করে এবার পিঠেগুলো ছেড়ে দেবো। আর অনেকগুলো পিঠে একসঙ্গে দেবেন না, কম পরিমাণ দেবেন, কারণ অনেকগুলো একসঙ্গে দিলে সেগুলো একে অপরের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প পরিমাণ করে দিয়ে সেগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম কালার যখনই হয়ে আসবে তখন সেগুলো আমরা তুলে নেব। আর খেতে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।